প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শিমুল টেক এক্সপার্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। যারা নতুন ইউটিউবার তারা অনেকেই জানেন না কিভাবে অডিও এডিট করতে হয়। আপনার ভিডিও কোয়ালিটি নির্ভর করে অডিও এডিটের উপর। আপনার ভিডিও যদি অডিওই খারাপ হয় তাহলে দর্শক কখনো আপনার ভিডিওটি দেখবে না। আপনি যদি চান যে আপনার অডিওটি আপনি এডিট করবেন খুব সহজে, তাহলে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। ভিডিওটিতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেন, যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় আপনার কাছে। তাহলে চলুন। প্রিয় দর্শক, অডিও এডিট করার জন্য অনেকগুলো সফটওয়্যার থাকলেও আমার কাছে লেক্সাস অডিও এডিটর সফটওয়্যারটি বেশ মনে হয়েছে। তাই দেখাবো লেক্সাস অডিও সফটওয়্যারটি ব্যবহার করে কিভাবে আপনি খুব সহজে অডিও এডিট করতে পারেন। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য প্রথমে চলে যান প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে ট্যাপ করুন লেক্সাস অডিও এডিটর। ট্যাপ করার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি এই আইকন দেখে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন। আমার এখানে যেহেতু ডাউনলোড করা আছে সেহেতু ওপেন দেখাচ্ছে, আবার এখানে ইনস্টল দেখাবে, আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়া হলে ওপেনে ক্লিক করুন। ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। অ্যাপ্লিকেশনটিকে পারমিশন দিন। পারমিশন দেওয়া হয়ে গেলে এরকম ইন্টারফেস আপনার সামনে শো করবে। আপনি চাইলে এখান থেকে অডিও রেকর্ড করে সেটা এডিট করতে পারেন। অডিও রেকর্ড করার জন্য আপনি চলে যান এই যে লাল আইকন, সেখানে ক্লিক করলে আপনার অডিও রেকর্ড শুরু হয়ে যাবে। যেহেতু আমার অডিও রেকর্ড করা আছে সেটি আমি এডিট করব, তার জন্য চলে যেতে হবে ওপেনে। ওপেনে ক্লিক করার পরে এম স্টুডিও ভিডিও টু অডিও, আমি এই অডিওটা এডিট করব, সেহেতু এটা সিলেক্ট করার পরে ওপেনে ক্লিক করুন। ওপেনে ক্লিক করার সাথে সাথে অডিওটা এখানে চলে এসছে। এখন আমি এটার নয়েজ রিমুভ করব, তার জন্য আমাকে চলে যেতে হবে এই দিকে থ্রি ডট আইকনে। থ্রি ডট আইকনে যাওয়ার পরে ক্লিক করুন ইফেক্টে। ইফেক্টে ক্লিক করার পরে স্ক্রল ডাউন নিচে চলে যান। নিচে চলে যাওয়ার পরে এই যে দেখুন নয়েজ রিডাকশন, এখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস হবে। ডিফল্টভাবে যা সেট করেছে সেটাতে অ্যাপ্লাইয়ে ক্লিক করুন। অ্যাপ্লাইয়ে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস শো করবে। আবার চলুন থ্রি ডট আইকনে। থ্রি ডট আইকনে ক্লিক করার পরে আবার ক্লিক করুন ইফেক্টে। ইফেক্টে ক্লিক করার পরে নিচে চলে যান, স্ক্রল ডাউন করে চলে যাওয়া কম্প্রেসরে ক্লিক করুন। ডিফল্টভাবে যা সেট করা আছে তাই রেখে অ্যাপ্লাই ক্লিক করুন। ক্লিক করার পর আবার ক্লিক করুন থ্রি ডট আইকনে। ক্লিক করার পর আবার ক্লিক করুন ইফেক্টে। ইফেক্টে ক্লিক করার পরে নিচে স্ক্রল ডাউন করে চলে যান। চলে যাওয়ার পরে ইকুয়াজার এটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি চাইলে এগুলো বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন কীরকম এডিট হয়, কীরকম কণ্ঠ হয়। যেহেতু আমার যে কণ্ঠ আছে সেই কণ্ঠ আমি রাখবো, সেহেতু আমি এগুলো যা আছে তাই রাখবো। রেখে অ্যাপ্লাইয়ে ক্লিক করব। অ্যাপ্লাইয়ে ক্লিক করার সাথে সাথে আমাদের কাজ শেষ। এখন আমি যেটা এডিট করলাম সেটা সেভ করব। সেভ করার জন্য সেভে ক্লিক করুন। ক্লিক করার পরে এই ফাইলটা আপনি কী নামে সেভ করতে চান। আমি এডিট নামে সেভ করতে চাই। এডিট এডিট টু দিয়ে সেভ করব। ডনে ক্লিক করুন। ডনে ক্লিক করা হয়ে গেলে এখন সেভ লেখা আছে, সেভে ক্লিক করুন। সেভে ক্লিক করার সাথে সাথে এটি সেভ হচ্ছে। আপনি এভাবে খুব সহজে অডিও এডিট করতে পারেন। আপনার অডিও এডিট করা খুব জরুরি, কারণ অডিও এডিট না করলে আপনার কণ্ঠটি কখনো ভালো শোনা যাবে না, অনেক নয়েজ থাকবে। তাই আপনি অডিওটি এডিট করে নেবেন, তাহলে আপনার ভয়েসটি অনেক সুন্দর শোনা যাবে, দর্শকের কাছে ভালো লাগবে।